দে ফ্রম ক্যালকাটা চ্যানেল থেকে আমাদের চারধাম যাত্রার আজকের দ্বিতীয় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। কলকাতা থেকে বাই রোড চারধাম যাত্রা 2025 এই সিরিজের প্রথম এপিসোডে আমরা কিভাবে কলকাতা থেকে মাত্র 25 ঘন্টায় দিল্লির গাজিয়াবাদে আমার ভাইয়ের কাছে এসে পৌঁছাই তা নিশ্চয়ই আপনারা দেখেছেন। যারা দেখেননি তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখে নেবার, যার লিঙ্ক এই ভিডিওর শেষে এবং এইখানে আই বাটনে দেওয়া রইল। চারধাম যাত্রার জন্য এইদিকে দিল্লি এবং ওইদিকে হরিদ্বারকেও স্টার্টিং পয়েন্ট হিসেবে ধরা হয়, কিন্তু প্রচলিতভাবে চারধাম যাত্রার প্রথম গন্তব্যই থাকে উত্তরাখণ্ডের যমুনোত্রী ধাম, যার জন্য দিল্লি সবথেকে নিয়ারেস্ট পয়েন্ট হয়। সেই উদ্দেশ্যে একটা গোটা দিন আমরা সৌম্যদের বাড়িতে হই হই করে খেয়ে দেয়ে বিশ্রাম নিয়ে আজ ভোর প্রায় 5টা নাগাদ দিল্লির গাজিয়াবাদ থেকে যমুনোত্রী ধামের দিকে রওনা হই। যমুনোত্রীর জন্য গাজিয়াবাদ থেকে আমাদের প্রায় 350 কিলোমিটার যেতে হবে এবং সময় লাগবে প্রায় 8 ঘন্টা। দিনের বেলায় গরমটা এখান থেকে অ্যাভয়েড করার জন্য আমরা এখান থেকে যাত্রা শুরু করব বারকোটের উদ্দেশ্যে। বারকোট হচ্ছে যমুনোত্রী বা গঙ্গোত্রীর দিকে যাওয়ার জন্য মেন এন্ট্রি পয়েন্ট। আমাদের আগামী বুকিং যমুনোত্রীর জন্য বুকিংটা আছেই বারকোটে আগামীকাল থেকে। চারধাম যাত্রার এই সিরিজে আজই আমরা প্রথমবার সমতল থেকে পাহাড়ে ওঠার স্বাদ পেতে চলেছি। দেখো, এখনো পর্যন্ত কলকাতা থেকে দিল্লি বা গাজিয়াবাদ অবধি আমরা টোটাল 1645 কিলোমিটার ট্রাভেল করেছি, সময় লেগেছে প্রায় 25 ঘন্টা। তো এটা আজকের জন্য ট্রিপ 0 করে ছেড়ে দিচ্ছি। আজকের ডিস্টেন্স মোটামুটি 360 কিলোমিটার। তো বেসিক্যালি ঠিক 4:57 বাজে আমরা বেরোচ্ছি, তাই সেই হিসেবে আমাদের চারধাম যাত্রার প্রধান পর্ব আজ থেকেই শুরু করতে চলেছিলাম। তাই মনে মনে দেবাদিদেব মহাদেব ও বদ্রীনাথকে প্রণাম করে শুরু করি আমাদের এই আজকের পর্ব। কিন্তু শুরুর পর্বেই এত বড় ক্ষতি হয়ে যাবে সত্যি কথা বলতে কল্পনাও করতে পারিনি। আজকের এই প্রথম ধামের যাত্রায় দুখানা চরম দুর্ভোগ যে আমাদের জন্য অপেক্ষা করছিল তা হয়তো বিধাতাই জানতেন। কিন্তু এখান থেকে জল চুয়ে চুয়ে পড়ছে। ও মাই গুডনেস! এর মধ্যে শেষ বিপর্যয়টি যাত্রা শুরুর আগেই আমাকে পুরোপুরি মানসিকভাবে গুড়িয়ে দিয়েছিল, যার সাক্ষী হতে চলেছেন আপনারা এই ভিডিওর শেষে। এই রাস্তার গাড়িদের জন্য হাই স্পিড লিমিট 120 কিলোমিটার, বাট আমি চালাচ্ছি 80-তে। হরিয়ানার পাশ দিয়ে যাচ্ছি, একদম সূর্য উঠপূর্ব করছে। বাজে এখন সকাল 5:40। আশেপাশে নাদারাটা কিন্তু দারুণ, গরমকাল বলে কেউ বলবে না। সূর্য উঠছে এদিকে। বাজে সকাল 6:30। এখনো পর্যন্ত আমরা 107 কিলোমিটার এসেছি এই সাহারানপুরের মোড় অবধি। টাইম লাগলো 1.5 ঘন্টা। 5টায় বেরিয়েছিলাম, 6:30 বাজে। আমরা সকাল 5টা থেকে গাড়ি চালাচ্ছি, এখন বাজে 6:50। স্টিল নাও রাস্তার দুধারে সমস্ত লোক এখনো ঘুমাচ্ছে। বেশিরভাগটা নয় ক্ষেত খামার, দোকানপাট কিছু থেকেও থাকে, সেগুলো সব ঘুমাচ্ছে, পরিষ্কার হয়ে আছে, সব বন্ধ, লকেন কি। মানুষ জেগেই ওঠেনি। একটু দাঁড়াবো, চা ফা খাওয়া হয়েছিলাম, কোনো উপায় নেই, একটা স্কুলও খোলা এক্ষুনি। দিল্লি, শামলি, সাহারানপুর বাস রয়েছে উত্তরপ্রদেশ পরিবহন নিগমের। 132 কিলোমিটার পর মোটামুটি একটা আমরা একটু দাঁড়ালাম চায় ব্রেকের জন্য। বেচারা এখনো ঘুমিয়ে পড়েছে। বাজে পাক্কা 7টা। আমরা বেরিয়েছিলাম 5টার সময়। 2 ঘন্টা পর 132 কিলোমিটার ড্রাইভ করে একটু টি ব্রেক নিয়ে নিচ্ছি। জায়গাটার নাম থানা ভবন, শামলি জেলা, উত্তরপ্রদেশ। চলো, 20 মিনিটের ব্রেক হয়ে গেছে। সিধা 7:20 বাজে এখন। ফের আবার এখান থেকে স্টার্ট করি। অ্যান্ড্রয়েডটা কি যে হয়েছে, কাজ করছে কিনা কখনো বুঝতে পারছি না। জাস্ট ক্রস করছি জালালাবাদের একটা মোড়, জালালাবাদ, ইউপি। চলে এলাম টোল 105 টাকা। কোনোদিন এসব রাস্তায় আসিনি। যেবার নৈনিতাল এসেছিলাম, মানে 2021 সালে জ্যাজ নিয়ে এসেছিলাম, সেবারও এরকম অদ্ভুত রাস্তা পেয়েছি। বাট এবারে রুটটা একটু অন্য হয়ে গেছে, যেহেতু আমরা আগ্রা দিল্লি হয়ে ঢুকছি।
হরিদ্বার দিয়ে না ঢুকে, যার জন্য এই রাস্তাটাও সম্পূর্ণ আননোন, পুরোটা আনকোড়া রাস্তা আমার কাছে। ইউপির বিখ্যাত এক মোড় দেওবন্দ, ডান দিকে চলে গেছে। আমরা এই চোর রাস্তা ছেড়ে সোজা আমরা দিকে এগোচ্ছি বারকোটের উদ্দেশ্যে। এটা দিল্লি দেহরাদুন এক্সপ্রেসওয়ে, হাইওয়ে নাম্বার 709B ন্যাশনাল হাইওয়ে। এখনও 180 কিলোমিটার মতো বাকি বারকোট। যমুনোত্রী এখনো 390 কিলোমিটার। আমরা বিকাশনগর যাবো ডান দিকে। মাতা শাকম্ভরী দেবী রোড, সাহারানপুর। আমার ফাস্ট্যাগের ব্যালেন্স আমি যখন কলকাতা থেকে বেরোই তখন ছিল আমার কাছে 3525 টাকার ব্যালেন্স। এখন দেখাচ্ছিল 455 টাকা রয়েছে, তাই আরও 3000 টাকা অ্যাড করে দিলাম। 6525 টাকা নিয়ে চলছি। দেখা যাক শেষ অবধি কতটা খরচা হয়। মজার ব্যাপার হচ্ছে গোটা রাস্তাটা এখনো পর্যন্ত প্রপারলি কোনো খাওয়ার দাওয়ারের সঠিক ঠিকানাই পাওয়া যাচ্ছে না, মানে পাওয়াই যাচ্ছে না, সব বন্ধ। প্রধানত নেই, যেগুলো একটা দুটো দেখা যাচ্ছে সেগুলো বন্ধ, শাটার ডাউন। বাজে সকাল 8:35। এখনো পর্যন্ত পাক্কা 200 কিলোমিটার আমরা গাজিয়াবাদ থেকে এক্স্যাক্ট 200 কিলোমিটার এসেছি। টাইম লাগলো 3 ঘন্টা 26 মিনিট। ওই ইউপিতেই আছি এখনো, সাহারানপুর বেহাট বলে একটা জায়গা। ব্রেকফাস্টটা করা হয়নি তো আমাদের। কি বিকানির মিষ্টান্ন ভাণ্ডার, ওখানে ছোলা বাটুরা খেয়ে দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে সিধা দাঁড়াবো না, বেরিয়ে যাবো বারকোট। চলো 203 কিলোমিটার থেকে আবার ফের যাত্রা শুরু করলাম। 9:12 বাজে। 20-25 মিনিটের একটা ব্রেকফাস্ট ব্রেক দরকারই ছিল, অনেকক্ষণ ধরে খিদে পেয়েছিল। সকাল 5টায় বেরিয়েছি। বাইরে কিন্তু টেম্পারেচার অলরেডি 34 ডিগ্রি দেখাচ্ছে। বেশ হিউমিড ওয়েদার, বেশ হিউমিড। দূরে পাহাড় দেখা যাচ্ছে। এই ট্রিপের ফার্স্ট গ্লিমস পাহাড়ের। তোমরা জানি না ক্যামেরা দেখতে পারবে কিনা, এই বড় করে একটু দেখি। আহা হা হা হা। বাজে এখন 9:35। হ্যাঁ, লক কাকে ছোড় দিই। সামনে এই পাহাড় দেখা যাচ্ছে। এখানে লাস্ট মোটামুটি লেভেল ল্যান্ড, ডিজেল পাওয়া যাচ্ছে এবং ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প রয়েছে বড়। তাই ফুল ট্যাঙ্ক করে নিলাম, দরকার ছিল না আমার কাছে। এখনও প্রায় হাফ ট্যাঙ্ক তেল ছিল। নিয়ে না নিলে পরে উপরের দিকে ঠিকঠাক জায়গায় পাবো কি পাবো না জানি না, সেই জন্যই। এখানে দাম 88.99। ইউপিতেই সাহারানপুরের মধ্যে 3350 টাকার ডিজেল নিল, বেশি নয়। 37 লিটার মতো তেল ঢুকলো। আর সামনেই পাহাড় দেখতে পাচ্ছ। একটু পরে উত্তরাখণ্ড শুরু হয়ে যাবে। সামনে যেই পাহাড়ের লাইনটা দেখা যাচ্ছে ওইটা অবধি কিন্তু ইউপি এখনো পর্যন্ত, উত্তরপ্রদেশ। উত্তরাখণ্ড এখনও ঢোকেনি, বর্ডারের কাছাকাছি আছি। ওই পাহাড়ের লাইনটা ক্রস করার পরে একটা প্লেটু অঞ্চল পড়ে। ওই প্লেটু অঞ্চলের পরে যে পাহাড়ের রেঞ্জটা, সেটা শুরু হওয়ার আগের জায়গাটা থেকেই উত্তরাখণ্ড শুরু। তখন ইউপির মধ্যে পাহাড়ও রয়েছে। কত বড় যে স্টেট ইউপি ভাবা যায় না, শেষ নেই। জল আসেনি। এই পাহাড়ে ওঠা তো শুরু হয়ে গেছে। আর পাশে যে নদীটা বয়ে যাচ্ছে, বা বয়ে যাচ্ছে মানে যে রাস্তাটা তৈরি হয়ে আছে, ওটার মধ্যে এক ফোঁটা জল নেই, পুরো নুড়ি পাথরে ভর্তি। হয়তো যমুনা নদীরই কোনো একটা পার্ট অংশ বা অন্য কোনো পাহাড়ি নদী ঝোড়া, যে কোনো কারণে শুকিয়ে গেছে। দুটো কারণ হতে পারে, এক তো জল শুকিয়ে গেছে গরমে, অথবা উপরের দিকে গ্লেশিয়ারে জল জমে আছে, সেই জল এখনো গলে নাবেনি বলে এরকম পুরো ড্রাই হয়ে আছে। নিচে নুড়ি পাথর, এটা পুরো নদী খাত। বাই যাবে আর 23 কিলোমিটারের মতো একটা ডিস্টেন্স পড়বে। তারপরে উত্তরাখণ্ডের বিকাশনগর শুরু হবে। বিকাশনগর থেকে অ্যাকচুয়ালি বারকোটের দিকে রাস্তা সোজা যাচ্ছে। বিকাশনগর বারকোট রোড বলে রাস্তাই আছে। বারকোটের দিকে দুটো রাস্তা, দুটো রাস্তা, একটা হচ্ছে দেহরাদুন আর একটা বিকাশনগর হয়ে যায়। বিকাশনগরের রাস্তার সিনিক বিউটি খুব সুন্দর। দেহরাদুনের তো সিটির মধ্যে দিয়ে যায়, খুব একটা সিনিক বিউটি এখন আর নেই। সবই বাড়িঘর হয়ে গেছে, গাছপালা কাটা হয়ে গেছে। কিন্তু এখনো বিকাশনগরটা সুন্দর জায়গা। এরকম আরো সুন্দর সামনে পড়বে জায়গা। রাস্তাটাও নাকি ভালো? হ্যাঁ, রাস্তাটাও ভালো। একটু হাইট উঁচু, পাহাড়ি জায়গা বেশি দেহরাদুনের থেকে। খুব সুন্দর জায়গা। সামনে দেখে চারিও খালি বাজুগুলো পাহাড় এপার ওপার হচ্ছে। এটা লোয়ার হিমালয়ান অ্যাকচুয়ালি। এরপরে একটা প্লেটু অঞ্চল পড়বে, তারপর থেকে উত্তরাখণ্ড শুরু হবে এবং তখনই মিডিল হিমালয় এবং আস্তে আস্তে উপরের দিকে আপার হিমালয়ের দিকে আমরা যাবো। যমুনোত্রীর দিকে গেলে পুরো নদীটা শুকনো, পাশে বয়ে গেছে, ভয় করছে দেখি। এরকম ফাঁকা শূন্য কি করে হয়ে যায়। চড়াই ভালোই আছে, বোঝা যাচ্ছে না। ক্যামেরাতে এরকম দেখাচ্ছে পুরো ঢাল হয়ে। উপরের দিকে উঠি আস্তে আস্তে করে,
কি স্পিডে নামছে গাড়িগুলো। ওরা ঠিক বুঝেছে, আস্তে আস্তে চলছে, সামনে দাঁড়াচ্ছে। আছে দেখো, ও ভেবেছে দাঁড়িয়েছে, ঠিক বুদ্ধিমান, কিরকম বুঝতে পারে। ছবি পরে তুলবে, ছবি তুলে রেগে যাবে, খেতে দিয়ে দাও তারপর ছবি তুলো। সব দাঁড়িয়ে পড়েছে, গাড়ির থেকে পিছন পিছন দৌড়ে দৌড়ে চলে এলো। দেখেছো, দেখছি আছে কি দাদি দাও। ওই দেখ গরম তো লেগে না, নিচে না গরম। আর আছে কিছু দিয়েছে, কিভাবে ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল। এটা কি চলে টাটা। না না, ওরা ঠিক উঠে যায়। এই জায়গায় পাহাড়ের রংটা দেখে রাখো, এরপরে কিভাবে আবার রং চেঞ্জ হতে থাকবে দেখবে। এই জায়গায় পাহাড়গুলো অনেকটা রুক্ষ, মাটি পাথুরে। না, প্লেটো এখন শুরু হয়নি এখনো পর্যন্ত। গাড়ি এসিতেই উঠছে, এসি চালিয়েই। অসুবিধা কিছু ফিল করছি না এখনো পর্যন্ত, স্মুথলি উঠছে। হ্যাঁ, আমি জোরে চালাচ্ছি না, তাও রাফলি 30 থেকে 40-এর ভিতরে চলছে। 1000 RPM এর মধ্যে রেখে গাড়ি চালাচ্ছি। পাহাড়ে শান্ত রাস্তায় আমি কলুষিত করছি হর্ন বাজিয়ে। উত্তরপ্রদেশ থানা মির্জাপুরের এরিয়া শেষ হলো, আর বর্ডার দিয়ে এই উত্তরাখণ্ডে ঢুকছি। পুলিশ ফাঁড়ি রয়েছে, উত্তরাখণ্ড পুলিশ। এই উত্তরাখণ্ড শুরু হলো। হাতি বাহুল্য বনক্ষেত্র, এটা সাবধানে চালাই। আমরা যার পর নাই পুলকিত, মন উল্লসিত। এই দুই পারে জঙ্গল, পাহাড়ের মধ্যে দিয়ে এরকম রাস্তা, নির্জন পরিবেশ, কোলাহল মুক্ত, শুধু পাখিদের মাঝে মধ্যে ডাক। আহা, এই সেই প্লেটু ল্যান্ড এরিয়াটা পড়ছে। এখন গাড়ি মোটামুটি হালকা ঢালেই চলছে নিচের দিকে। এরপরে আবার পাহাড় শুরু হবে, এবং সেটাই হচ্ছে শিবালিক রেঞ্জ যেটাকে বলে বোধ হয়। মোস্ট প্রবলি, আমি যদি ভুল বলে থাকি আমাকে কারেক্ট করে দেবে। লং ওয়ে টু গো। এখনও দেখাচ্ছে 240 কিলোমিটার সবে এসছি আমরা, 4 ঘন্টা 35 মিনিট হয়েছে। সকাল বাজে এখন 10টা 20। আমাদের এখনও বারকোট পৌঁছাতে গেলে 3.5 ঘন্টা ড্রাইভ করতে হবে, এবং 113 কিলোমিটার যেতে হবে। সো এনজয় দ্য নেচার। জয় যমুনোত্রী মাই কি জয়। ঠেলে দিলে কেমন হয়। বিকাশনগর, চলো। সামনে যমুনা নদী আসছে। কি মধ্যে সত্যি জল আছে নাকি আবার নুড়ি পাথর পড়ে আছে। দেহরাদুন 34 কিলোমিটার আগে গিয়ে ডান দিকে, আর বিকাশনগর 5 কিলোমিটার সামনে স্টার্ট হবে। বিকাশনগর থেকে অরিজিনাল সিনিক বিউটি অফ দ্য উত্তরাখণ্ড পাহাড়স, বাট ইংলিশ। এখানে চারধাম যাত্রার রেজিস্ট্রেশন হচ্ছে উপরে ডান দিকে। যাদের করা নেই তারা এখান থেকে এসে করে নিতে পারো, উত্তরাখণ্ড পুলিশের আন্ডারে। হ্যাঁ, খুব সুবিধা, খুব কুইক করে দেয় নাকি। এই হচ্ছে বিকাশনগরের মেন মার্কেট। আমার মনে হয় বারকোটের আগে এটাই একমাত্র বড় মার্কেট। ফের আবার পাহাড়ি রাস্তা শুরু হয়ে যাচ্ছে। ওই সামনে দেখো পাহাড়ের রেঞ্জ। গঙ্গোত্রী যমুনোত্রী চারধামের যে রুট, তার মধ্যে রুটটা ডেভিয়েশন এই দিক থেকে। এবার প্রপার যমুনোত্রী আর গঙ্গোত্রীর জন্য, বারকোটে যাওয়ার জন্য রাস্তা শুরু হয়ে গেল। এখনো 96 কিলোমিটার যেতে হবে, প্রপার চড়াই শুরু হয়ে গেল। বাইরের টেম্পারেচার কিন্তু এখনো স্টিল নাও 35 ডিগ্রি, এবং বেশ রোদ গায়ে লাগলে জ্বালা করছে। টাইমও কিন্তু বেশি হয়েছে তাও নয়, সকাল বাজে সবে 11টা। এখানে প্রচুর আম গাছ দেখা যাচ্ছে, প্রচুর আম গাছ। রাস্তার ধারে কোটি কোটি আম গাছ, দুদিকে ঘন গাছের ছায়া, মাঝে মাঝে ফাঁকে ফাঁকে পাহাড়ের গ্লিমস দেখতে পাবে। যমুনোত্রী 142, মুসৌরি 55 কিলোমিটার। এই রাস্তা পাহাড়ে উঠছি আস্তে আস্তে করে, অল্টিটিউড গেইন করছে, তাই জন্য কান আস্তে আস্তে করে চাপে বন্ধ হয়ে আসছে। ওহো, আহা আহা, কি দৃশ্য, কি দেখিলাম আমি। কি মন্দির? উপরে গাড়ি যাচ্ছে, ওই উপর থেকে, জানি না ক্যামেরা আসছে কিনা, বুঝতে পারছো কত উপরে উঠবো আমরা। বাপরে বাপ, আস্তে আস্তে করে চড়াই হয়ে যাচ্ছে। বলো
এখান থেকে দেখে মনে হচ্ছে না কি ইম্পসিবল টাস্ক, কী করে উঠবো ওখানে। বাজে 11:40, আমাদের এখনও যেতে হবে 2.5 ঘন্টা। আর ঠিক আমার এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি পাহাড়ে, মাঝে মধ্যেই দেখছি এই রাস্তার পাশে উপর থেকে ল্যান্ডস্লাইড হয়েছে বা ছোটো ছোটো পাথর, নুড়ি পাথর গড়িয়ে গড়িয়ে এসে পড়েছে, সেসব দেখা যাচ্ছে। আর বেলা বেড়ে গেলে যেরকম পাহাড়ি অঞ্চলে হয়, পুরো মেঘলা করে উপরের দিকে স্নো ক্যাপড মাউন্টেনগুলো পুরো ঢাকা হয়ে যায়। এই হচ্ছে যমুনা নদী। ব্রিজটা পার হচ্ছি, সামনে এইখান থেকে আস্তে আস্তে করে ওই উপরের দিকে উঠতে হবে, ধীরে 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 পাক খেয়ে 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 উঠ। সব জায়গায় লোকগুলো না হর্ন মারে, জায়গা ছেড়ে দেওয়া সত্ত্বেও হর্ন মারে। আপু যমুনোত্রী জলের ড্যামটা, ওই জন্যই ওইদিকে জল নিচে কম, বুঝতে পেরেছো? ড্যামে জল ধরা আছে তো। রোদের তাপে বা মেঘলা করে থাকার ফলে গরমটা বেশি লাগছে। বাইরে আউটসাইড টেম্পারেচার বেড়ে গিয়ে 37-35 ডিগ্রি হয়ে গেছে এখনো। এইবার ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, ঠিক আছে। আচ্ছা, আমার এই গাড়িতে 4x4-এর অপশান আছে, বাট আমার অ্যাজ সাচ মনে তো হচ্ছে না যে এটা 4x4 কোথাও কোনো অংশে আজকে মানে এই ট্রিপে লাগা উচিত বা লাগবে। বাকি দেখা যাক, লাগলে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হবে, লাগার কথা নয়। রেঞ্জটা দেখো খালি, কালার দেখো খালি, ব্লু আর গ্রিনের কতগুলো শেড। দিকে খাড়া পাহাড় বাদিকে, ডান দিকে খাড়া গিরি খাদ, নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর দূরে সবুজ পাহাড়, নীলচে পাহাড়, ঘন সবুজ পাহাড়, হালকা সবুজ পাহাড়, প্রতিটা বাঁকে চমক। বাই দ্য ওয়ে, বারকোট এখনও আমরা যেখানে স্টে করব, GMVN এর বারকোট গেস্ট হাউস, সেটা এখনও 73 কিলোমিটার দূরে এখান থেকে। পাহাড়ি রাস্তা 73 মানে 2-2.5 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টা 15 মিনিট দেখাচ্ছে। বাধ্য হয়ে আবার এসি চালিয়ে দিয়েছি, কারণ ঢালেই নামছে আবার হঠাৎ করে। উপরে আপিল ওঠার সময় এসিটা বন্ধ রাখলেই ভালো হয়, যখন একটু বেশি চড়াই হয়, তাতে গাড়ির উপরে প্রেশারটা কম পড়ে। কী সব দৃশ্য দেখছি, সত্যি দেখছি তো। ওই দেখ, সাঁতার কাটছি। ও দেখো, নিচে জলে সাঁতার কাটছে, কি সাহস, চিন্তা কর। এই বারকোট আর যমুনোত্রী প্রপার রাস্তা, এখান থেকে চারধাম যাত্রা শুরু হলো। এ হচ্ছে বিকাশনগর। রাস্তা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে, যাই বলো। সিনিক ভিডিও যথেষ্ট ভালো। পাখির আওয়াজ শুনতে পাচ্ছ? ডাকছে, যাবে? बाथरूम करते इसी पहाड़ থেকে ऊपर दिखे नीचे नेवे এখানে मासी पी गए। हाँ, तुम क्या पी रही हो? मैंने कहा आप लोग फोटो निकालते हैं उधर। ये क्या है? बीड़ी? हाँ, बीड़ी बीड़ी पीती हूँ। पता नहीं, बिकारनगर से लाते हैं। ओ, दुकान से। अच्छा लगता है? हाँ, खाना हो गया? রাইস, ছোলার ডাল, মুগনি ডাল, এটা সবজি। এখানে লাঞ্চে হলো 120 টাকা করে প্লেট, 360 টাকা। এবার একটু মেঘলাও করে এসছে, প্লাস টেম্পারেচারও আস্তে আস্তে করে ড্রপ করছে। 37 থেকে বাইরে টেম্পারেচার 35 ডিগ্রি হয়ে গেছে। এখন বাজে দুপুর 1:20। এখনও এক্সপেক্টেড টাইম টু অ্যারাইভাল 3টে বাজবে পৌঁছাতে আমাদের বারকোটের GMVN এর গেস্ট হাউসে। লেটস সি। এখানকার লোকাল বাচ্চারা স্কুল থেকে এখনো ফিরছে। এদের বোধহয় গরমে ছুটি ফুটি কিছু পড়ে না, গরম পড়েই না বলে। কিন্তু রিমা বলছিল নাকি এদের বর্ষাকালে ছুটি থাকে বড়, আর শীতকালে বরফের সময় ছুটি পড়ে এদের। খেয়ে দিয়ে জোশ বেড়ে গেছে, ডিজেল নিয়ে নিয়েছি তো পেটে পুরো, আউ করে চালাচ্ছি এখন। আও আও আও। এই হচ্ছে বড় মার্কেট বারকোটের আগে, ন্যানবাগ। দেখি বেরোয় কিনা।
রিমা আমাকে কি বলে জানুন, মানে আমার বউ কি বলছিলে জানো, আমি কি ছিলাম আগের জন্য? জোরে বলো, জোরে বলো। লরি ড্রাইভার। নরি লরি বলছে লরি ড্রাইভার। গাড়ি চালাতে ভালোবাসি, অনেকক্ষণ গাড়ি চালাতে পারি বসে একভাবে, পাহাড় খন্দখানা সব জায়গায় চালিয়ে নিই, তো তাই ওনার মনে হচ্ছে আমাকে শ্রেষ্ঠ শিরোপা দেওয়া যায় আর কি। শিরোপাটা হচ্ছে এই, তুমি আগের জন্মে লরি ড্রাইভার ছিলে, এই জন্য তো বলতে পারে না, তাই তো? হাসছে পিছিয়ে পিছিয়ে। ন্যানবাগ ক্রস করলাম, এই চড়াই উঠছে পুরো পাহাড়ে, 35 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরে উঠছে। ভাই রে ভাই, কি অবস্থায় যাই। রাস্তা তৈরিও হচ্ছে প্লাস ধসও নেমেছে, এই জায়গাটা বেশ খাড়াই, দেখে বোঝা যাচ্ছে না। গাড়িকে একটু পুশই করতে হচ্ছে, তবে উঠছে। যখন থেকে মোটামুটি যমুনোত্রীর রুটটায় চলা শুরু করেছি, একটা দুটো আলেকালে বাস আর দু একটা গাড়ি ছাড়া অলমোস্ট এই রুটে গাড়ি কিছু দেখতেই পাচ্ছি না। এই রুটে লোকজন কিন্তু কমই আসে মনে হয়, অন্তত দিক দিয়ে তো কমই আসে, কিন্তু এখান দিয়ে ছাড়া তো আর তো রাস্তা নেই। ওদিকে হরিদ্বার দেরাদুন হতে পারে আলাদা, বাট ঢোকার সময় তো এখানে যমুনোত্রীর জন্য তো এই বারকোটের দিকে রাস্তা হয়েই তো আসতে হবে নাকি। এটা উত্তরকাশী ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। প্রথম পুলিশ চৌকিতে আমাদের আটকালো, জাস্ট আটকালো মানে গাড়ি নাম্বার নোট করলো, কজন আছে সেটা জেনে নিল, ছেড়ে দিল। বড় নিরামিষ পুলিশগুলো, আর উত্তরাখণ্ডের পুলিশগুলো নিরামিষ, রিয়াক্ট করে না কোনো কিছু। সেগুলো দেখলে গা শিউরে উঠছে। আজকে ডিস্টেন্সটা কম, কিন্তু যেহেতু পাহাড়ি রাস্তা প্রথম চালু হয়ে গেছে, তাই জন্য সময় অনেক বেশি লাগবে। বিকজ পাহাড়ে আমি 20-30, খুব বেশি হলে কোথাও কোথাও তো একটুখানির জন্য 40, এর বেশি স্পিড তোলা যাচ্ছে না। এই কি কুয়া, কাফনাল আর যমুনোত্রী মার্গ, এই ব্রিজটা ধরে যেতে হবে। এবার কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলা। আর এই যমুনা নদীর ধারা, বাপরে বাপ, এখানে তো কি দেখা যাচ্ছে না, বাস এদিকে কি স্রোত। আর এটা বোধ হয় নগাঁও। এখানে লাখামণ্ডল বলে একটা জায়গা আছে, নিচ থেকে নেমে ওই দিক দিয়ে প্রায় 5 কিলোমিটার যেতে হবে, ওইদিকে কোনো একটা ডিস্টেন্সে হবে। এই লাখামণ্ডল জায়গাটা হচ্ছে মহাভারতের সেই বিখ্যাত জায়গা, যেখানে লাক্ষাগৃহে দুর্যোধন আর শকুনি মিলে পাণ্ডবদের পুড়িয়ে মারা সম্পূর্ণ প্ল্যান করেছিল। এই লাখামণ্ডলের মন্দির এবং সমস্ত স্মৃতি রাখা আছে, গেলে দেখা যায়। এদিকে চারধামে যাত্রার জন্য এই রাস্তাগুলো পার্টিকুলারলি আলাদা করে দিয়েছে, পুরো পিচে ঢালাই, একদম সভ্যে সভ্যে করেছে, বোঝা যাচ্ছে উপরে সাদা পাউডার ছড়িয়েছে, সেও বোঝা যাচ্ছে। এত হাইটের রাস্তা, গাড়ি কিন্তু 1 সেকেন্ডের জন্য বুঝতে দেয়নি, আরামসে হেলতে দুলতে উঠছে স্মুথলি। কতবার যে ঢালাইতে, মানে একদম হেভি ঢালান, ওঠার সময় ব্রেক মেরে দাঁড়ালাম, যেই ব্রেক ছাড়লাম গাড়ি একটু পরেই নিয়ে আবার চলতে শুরু করে দিলে সামনের দিকে ওই ঢালানে। আর জ্যাজ নিয়ে এসেছিলাম, আমার মনে আছে নৈনিতালে যাওয়ার সময়, ব্রেক মেরেও গাড়ি ধরে রাখতে পারছি না, গাড়ি নিচের দিকে আসতে শুরু করতো। গাড়ি যদি মোমেন্টাম বন্ধ করে দিতাম বা মোমেন্টাম কমিয়ে দিতাম। বারকোট, যমুনোত্রী চলে এসেছি, কিন্তু জায়গা হয়ে পাচ্ছি না। জিএমবিএন অ্যানেক্স বিল্ডিং, বারকোট, টুরিস্ট রেস্ট হাউস, বারকোট অ্যানেক্স, এইটাই হবে আমরা উপরে। এই মেন রাস্তা যেটা দিয়ে আসছিলাম, দিয়ে এখান থেকে জাস্ট একটা আলাদা টার্ন নিতে হবে অ্যানেক্স বিল্ডিংয়ের দিকে। আমি চড়ছি একদম সিধা খাড়াই, এটা জ্যাজে চলে গেছে, তো এ তো কোনো ব্যাপার না। পৌঁছে গেছি আমরা বারকোটের জিএমবিএন অ্যানেক্স বিল্ডিংয়ে। এদের দুটো বিল্ডিং আছে, একমাত্র অ্যানেক্স বিল্ডিংয়ে গাড়ি রাখার প্রবন্ধ আছে, গাড়ি রাখার পার্কিংয়ের জায়গা আছে। আরেকটা যে বিল্ডিং আছে, মেন বিল্ডিং বা অন্য কিছু নামে যেটা আছে, সেটাতে কিন্তু গাড়ি রাখার কোনো প্রবন্ধ তো নেই, উল্টে অনেকটা হাঁটাহাঁটি করে, যেখানে হোটেল সেখানে গাড়ি রাখতে হলে যেখানে রাখতে হবে সেখান থেকে অনেকটা, প্রায় 500 মিটার পাহাড়ে 500 মিটার হাঁটা নামা প্রতিবার, খুব চাপের। জাস্ট 3:20 বাজে একদম অন টাইম পৌঁছে গেলাম। 350 কিলোমিটার এক্স্যাক্টলি বাড়ি থেকে, মানে গাজিয়াবাদে সৌম্যর বাড়ি থেকে আমরা এসে পৌঁছালাম। সময় লাগলো প্রায় 9 ঘন্টা। কিন্তু যেটা ট্র্যাজিক হয়ে যাচ্ছে সেটা হচ্ছে 34 ডিগ্রি টেম্পারেচার বাইরে। তুমি বিশ্বাস করো, বাইরে পাহাড়ে এত হাইটে এত গরম হতে পারে কল্পনা করা যায় না, রীতিমতো গরম লাগছে। যাই হোক, এখন আজ অব্দি টোটাল যাত্রা হয়েছে আমাদের কলকাতা টু বারকোট অব্দি 1995 কিলোমিটার। রিসেপশনে কোনো লোক নেই, বাইরে হোটেলে কোনো লোকজন নেই, সব ঘুমিয়ে পড়েছে। लगता है सो गए थे, याद ही नहीं था हम लोग आएंगे। বারকোটে জিএমভিএনের এই রিসর্টটা সত্যিই খুব সুন্দর জায়গা কিন্তু করা। আমরা নেবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে শুরু করলাম।
শুরু করলাম পাখিদের আওয়াজ শোনা। শান্ত পরিবেশে পাহাড়ের ঠিক কোলে অপূর্ব সুন্দরভাবে সাজানো এই ছোট্ট কটেজগুলো আমাদের মন মুগ্ধই করতে শুরু করেছিল, কি যার আন্দাজ তখনও পেয়ে উঠিনি আমরা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে চলেছি। জিএমভিএনের এই বিল্ডিংটাতে, অ্যানেক্সের এই বিল্ডিংয়ে বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করে লোডশেডিং করে রেখে দিয়েছে। আমরা অন্ধকারে ভূতের মতো চা পান করে দিয়েছি। বাইরে কিন্তু সম্পূর্ণ মেজাজ তৈরি হয়ে গেছে। কড়কড় করে বৃষ্টি, মেঘের আওয়াজ, বিদ্যুৎ চমকানি, মুষলধারে বৃষ্টি হচ্ছে উপরে যমুনোত্রীর উপরে, যেখানে এখান থেকে আরো 45 কিলোমিটার দূরে। এখানে কালকে সকালবেলা আমরা যাবো, মানে বিভৎস নাকি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা পাহাড়ে বিকেলের দিকে বা সূর্যাস্তের সময় বৃষ্টি হওয়াটা খুব স্বাভাবিক। শিলাবৃষ্টি হচ্ছে আর এখানেই চিন্তা, উপরে তো বরফ পড়ছে কিন্তু স্টিল গাড়ির কাঁচ ড্যামেজ করতে পারে। কীভাবে কে জানে। বিভৎস জোরে শিলাবৃষ্টি হয়ে যাচ্ছে। আমার চিন্তা গাড়ির কাঁচের মধ্যে কি যে হবে কে জানে। পাহাড়ের গাছ ঘেঁষে উপর থেকে পুরো বৃষ্টি আর শিলাবৃষ্টি একসঙ্গে নামছে। পাথরের সাইজ বেশ বড়, কীভাবে কে জানে। কাছে কিছু হয়ে গেলে বা গাড়িতে যদি কোনো ড্যামেজ হয়, বডি ড্যামেজ না ম্যানেজ করা যাবে, কাছের ড্যামেজ তো। আর এই টিনের শেডে বৃষ্টির আওয়াজ আর শিলাবৃষ্টির আওয়াজ আরও যেন চতুর্গুণ হয়ে গেছে। প্রায় 5টা বাজে, বৃষ্টি তো থেমে গেছে, শিলাবৃষ্টিও কমে গেছে, বৃষ্টি হচ্ছে এখনো। আকাশে মেঘের অবস্থা দেখতে পাচ্ছ? তোমাকে একটা জিনিস দেখাই, দেখো গাড়িতে তো অসম্ভব বেশি রকম শিল পড়েছিল, বাট আমি চেক করে এলাম এক্ষুনি, তাতে আপাত দৃষ্টিতে কোনো ড্যামেজ পাইনি। এই দুর্যোগের ফল যে কি হতে পারে তা সেই সময় আমাদের কোনো আইডিয়া ছিল না, যার ফলে ট্রিপ থেকে ফেরা অবধিও আমি তার ড্যামেজ বুঝতে পারিনি। পরে গাড়ির ভালো রকমের পেন্টিং এবং ডেন্টিংয়ের ড্যামেজ হয়েছিল, যা কপাল গুণে ইন্স্যুরেন্স কোম্পানির দয়ায় অন্তত 50,000 টাকার ক্ষতিপূরণ থেকে বেঁচে গেছিলাম। নতুন করে ঝর্ণা সৃষ্টি হয়ে গেছে। ও মাই গুডনেস, প্রকৃতির ক্ষমতা দেখো। মাত্র 40 মিনিটের বৃষ্টিতে পুরো ধোঁয়াধার করে ছেড়ে দিল। আবার জোরে হাওয়া দিচ্ছে। 5:15 বাজে, বৃষ্টিটা থেমে গেছে আপাতত ঠাকুরের ইচ্ছায়। আমি তো বেশ চিন্তায় পড়ে গেছিলাম গাড়িতে কী যে চোট হবে ভগবানই জানে। চলো, এই সুযোগে ওরা জেনারেটরটা দিয়ে দিয়েছে, কারেন্ট এখানে পুরো লাইন অফ করা আছে লোকাল ডিপার্টমেন্ট থেকে। বৃষ্টির ধারাটা একটুখানি কমলে বা বাজ পড়াটা বৃষ্টিটা বন্ধ হলে লাইন ওরা দিয়ে দেবে, চালু করে দেবে। চলো, জেনারেটরটা যখন দিয়ে দিয়েছে, ঘরটা একটু দেখিয়ে দিও। গেট থেকে ঢুকে একটা সিটিং এরিয়া, আমাদের মালপত্র দেখে একটু অ্যাভয়েড করো। একটা কমন খাওয়ার জায়গা, যা খুশি ইউজ করতে পারো। এখানে জানলা আছে, নেট লাগানো, মশাও আসবে না, অথচ হাওয়াও আসবে ন্যাচারালি। এই ডাবল বেডের খাট, যা সাইজ আছে কিং সাইজ, আরামসে 3 জন শোয়া যায়। ফের এখানেও একটা ছোট সেন্টার টেবিল, 2টো চেয়ার, টিভি। রুমটা বেশ বড়, জানি না বুঝতে পারছো কিনা। এসিও রয়েছে, পাখাও রয়েছে। এখানে একটা সাইড টেবিল, ওদিকে একটা সাইড টেবিল, ফিল্টার দিয়ে দিয়েছে, জলের গ্লাস, ড্রেসিং টেবিল। আর এই হচ্ছে বাথরুম, WC, বাট এখানে হ্যান্ড শাওয়ার নেই, পুরোনো সিস্টেমে স্প্রে শাওয়ার আছে। টাওয়ার রড, ঠিক আছে, কিন্তু এখান থেকে জল চুয়ে চুয়ে পড়ছে। হ্যাঁ, এর উপরে ফল সিলিং
দিয়ে তো করা আছে, যা বৃষ্টি হয়েছে আর যা শিলাবৃষ্টি হয়েছে জয়েন্ট বোধহয় সব নাড়িয়ে দিয়েছে, তাই জন্য উপর থেকে মাঝে মধ্যে কোথাও জয়েন্টগুলো থেকে একটু জল পড়ছে, এক ফোঁটা দু ফোঁটা। আমাদের রুম হচ্ছে 101 নম্বর অ্যানেক্স বারকোড, মোবাইল নাম্বার দেওয়া রইল। কোথায় বুকিং করবে এরা? জিএমভিএন যে ওয়েবসাইট আছে, গারওয়াল মন্ডল বিকাশ নিগম জিএমভিএন, সেখান থেকে গিয়ে বুক করতে পারবে। এখানে আমি যা দেখলাম অ্যানেক্স বিল্ডিং এ কিন্তু 4টির বেশি রুম নেই, মানে রুম মানে অ্যাকোমোডেশন নেই। কটেজ, এছাড়া এদের একটা ডরমেটরি সিস্টেম আছে, সেটা অন্যদিকে একটু এগিয়ে গিয়ে একটু উপর দিকে বা অন্য দিকে হবে। ওখানে গাড়ি রাখার কোনো বন্দোবস্ত কিন্তু নেই। এখানে যেমন সুন্দর ওপেন এরিয়া রয়েছে এবং একসঙ্গে বোধহয় 8টা-10টা গাড়িও ধরে যাবে। প্লাস ওখানে কটেজ রুম নেই, নরমাল এমনি ডাবল বেড আর ডরমেটরি। দুদিনের 6600 মানে 3000 করে, 3300 টাকা করে মোটামুটি জিএসটি মিলে 3300। হ্যাঁ, এর মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডিং নেই। না, এটা চা দিয়েছে, জানি না এটার দাম ধরবে নাকি এটা কমপ্লিমেন্টারি হিসেবে অ্যাড করবে। এখানে খাবার কোনো ব্যবস্থা, এখানে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। কারণ ওরা ওটা নেবে বললো তো। হ্যাঁ। এটা পেয়েবেল, হ্যাঁ সে তো পেয়েবেল, সবগুলোই পেয়েবেল, ব্রেকফাস্টও পেয়েবেল, চা কফি সবই। আর এরপরেই আমার সঙ্গে ঘটল সেই শেষ এবং মর্মান্তিক বেদনাদায়ক দুর্ঘটনাটা। সূর্যাস্তের ড্রোনের শেষ ভিউ নিতে গিয়ে ক্ষণিকের ভুলে দিতে হলো এক নিদারুণ মাশুল, যার ফলস্বরূপ আমার ড্রোনটি গেল ড্যামেজ হয়ে সম্পূর্ণভাবে। এবং গোটা ট্রিপটা শুরু হওয়ার আগেই যেন আমার মনে হলো শেষ হয়ে গেল আমার কাছে। এতটাই মর্মাহত হয়ে গেছিলাম যে তারপরে সেদিনকে আর কোনো শ্যুট করতেই পারিনি। ক্ষমা করবেন, আজ এইভাবেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী পর্বে যমুনোত্রী ধামের এক অপূর্ব সুন্দর এবং কঠিন ট্রেকিং দিয়ে।